মিশকাতুল মাসাবিহ বা মিশকাত হাদিস একাডেমি ১৭ নম্বর হাদিস অধ্যায় ঈমান বিশ্বাস পরিচ্ছেদ প্রথম অনুচ্ছেদ ১৭ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন আব্দুল কায়েস গোত্রের এক প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এরা কোন গোত্রের লোক বা কোন প্রতিনিধি দল লোকেরা জবাব দিল এরা রাবিয়াহ গোত্রের লোক তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গোত্র বা প্রতিনিধি দলকে মুবারকবাদ অপমান ও অনুতাপবিহীন অবস্থায় আগত প্রতিনিধি দলকে মুবারকবাদ প্রতিনিধি দল আরজ করল হে আল্লাহর রাসূল আপনার ও আমাদের মধ্যে কাফির যুদ্ধবাজ মুজার বংশ অন্তরায়স্বরূপ থাকায় হারাম মাস ব্যতীত অন্য মাসে আপনার নিকট আসতে পারি না তাই আপনি হক ও বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয়কারী এমন কিছু পরিষ্কার নির্দেশ দিন যা আমরা মেনে চলব এবং যাদেরকে দেশে রেখে এসেছি তাদেরকে গিয়ে বলতে পারব যা দ্বারা আমরা সহজে জান্নাতে যেতে পারি এর সাথে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানীয় বস্তু সম্পর্কেও জিজ্ঞেস করলেন প্রত্যুত্তরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ৪টি কাজের আদেশ দিলেন আর ৪টি কাজ হতে নিষেধ করলেন প্রথমে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এক আল্লাহর প্রতি ঈমান আনার আদেশ করলেন এবং বললেন আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ কি তা কি তোমরা জানো তারা জবাবে বলল আল্লাহ ও তার রাসূলই অধিক ভালো জানেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এ সাক্ষ্য দেয়া ২ সালাত কায়েম করা ৩ যাকাত আদায় করা এবং ৪ রমজান মাসে সিয়াম পালন করা এরপর ৪টি কাজ ছাড়াও গনিমতের মানে জিহাদুলব্ধ মালের খুমুস ১/৫ দেয়ার হুকুম দিলেন অতপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪টি মদের পানপাত্র ব্যবহার নিষেধ করলেন এগুলি হল হান্তাম মানে নিকেল করা সবুজ পাত্র দুব্বা কদুর খোল দ্বারা প্রস্তুতকৃত পাত্রবিশেষ নাকির মানে গাছ বা কাঠের পাত্রবিশেষ মুজাফফাত মানে তৈলাক্ত পাত্রবিশেষ এ জাতীয় পাত্রে তৎকালীন সময়ে মদ ব্যবহার করা হতো তিনি আরও বললেন এসব কথা ভালোভাবে স্মরণ রাখবে যাদের দেশে ছেড়ে এসেছ তাদেরকেও বলবে বুখারী মুসলিম হাদিসের মান সহিহ